আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না। আজকের রেসিপি চিতই পিঠা বা ফুলা পিঠা। আমাদের এদিকে ফুলা পিঠা বলে, তো আপনাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম সুন্দর সুন্দর পিঠা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। একদম সহজভাবে আমি কিন্তু আপনাদের মাঝে এই রেসিপিটা উপস্থাপন করতেছি। তো দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে। আমার এই ভিডিওটা দেখে টিপসগুলো ফলো করলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আমি অবশ্যই বলে দেব যে আমি এই ডোটা কিভাবে বানিয়েছি। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম নরম তুলতুলে চিতই পিঠা। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। চিতই পিঠা বানানোর জন্য মেন হলো এই ডোটা। আপনার ডোটা যত ভালো হবে এবং যত সুন্দর হবে গোলাটা, ততই কিন্তু চিতই পিঠাগুলো সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। এখানে আমি সাদা যে আতপ চালটা, এই চালটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি একটু বেশি পানি দিয়ে আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং এখানে আমি যেন পিঠাটা একদম নরম নরম হয়, একদম সফট হয়, তার জন্য এখানে আমি 1 কাপের মতো আটা ব্যবহার করেছি। আটা দিয়ে তারপর আমি কিন্তু ডোটা সুন্দর করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে সুন্দর ডোটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করার পর এখন আমি দিয়ে দেবো এখানে ডোটা। তো এখানে এই যে আমি একটা চামচ দিয়ে 1 চামচ ডো এখানে দিয়ে দিচ্ছি। আর যে ঢাকনাটা দিয়ে আমি এই পিঠাটা বানাবো, এই ঢাকনাটা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর উঠিয়ে আমি এখানে তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। পিঠাটার উপর দিয়ে এখন আমি উপর দিয়ে ছিটকে পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা এই পানিটা দিবেন। এই পানিটা দিলে নিচ দিয়ে পুড়ে যাবে না এবং পিঠাটাও সুন্দর করে হবে। ভিতর দিয়ে কাঁচা থাকবে না পানিটা দেওয়ার কারণে, কারণ পানিটা দিলে পিঠাটা আস্তে আস্তে সুন্দরভাবে হবে, পুড়ে যাবে না যেহেতু, তার জন্য পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। আমার একটা পিঠা বানাতে 3 মিনিটের মতো সময় করে লেগেছে। তো আমি একবারও উঠিয়ে দেখেছিলাম যে পিঠাটা হয়েছে কিনা। যখনই দেখলাম হয়নি, তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে গ্যাসের মধ্যে বানাতে অনেকটাই সময় লাগে, তার জন্য আমি আবার চুলায় চলে যাই। তারপর আমি চুলায় গিয়ে আবার এই খোলাটা বসিয়ে দিই। তারপর এখানে আমি আবার 1 চামচ ডো দিয়ে দিই। দেওয়ার পরে একইভাবে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে তারপর উপর দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে আমার কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে গিয়েছে। দেখুন আর কত সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। গ্যাসের চুলার থেকে বেশি মাটির চুলায় তাড়াতাড়ি হয় এবং পিঠাগুলো অনেকটাই ফুলকো ফুলকো একদম চারদিক দিয়ে কিন্তু সমানভাবে সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দরভাবে এই পিঠাটাও কিন্তু ফুলে গিয়েছে। আমি কিন্তু এখানে 1 চামচ করে দিয়েই কিন্তু এই পিঠাটা আমি বানাচ্ছিলাম। আর কিভাবে বানাবেন আমি তো আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদের মেনে যে কাজটা করতে হবে, আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু ডোটা বানাতে হবে। ডোটা ভালো হলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে। তো দেখুন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে আরো এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।